ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৫ আগস্ট দেশ স্বাধীন হলেও কিশোর গ্যাংয়ের হাত থেকে স্বাধীন হয়নি কুমিল্লা। নগরীতে আবারও কয়েকটি কিশোর গ্যাং সক্রিয়ভাবে প্রকাশ্য দিবালোকে রীতিমতো তাণ্ডব চালিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। তাদের হাতে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। তারা এখন গ্রুপ ভিত্তিক চলাচলের পাশাপাশি প্রকাশ্য হাতে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইলে ছবি দিয়ে জানান দিচ্ছে তাদের প্রভাব। জানা যায়, নগর উদ্যানের আশপাশ ফৌজদারি চত্বর, মোগলতুলি, তালপুকুর পাড়, ঠাকুরপাড়া, মদিনা মসজিদ সড়ক, কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় নিয়মিত শুডাউন করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। অনেক সময় স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের ইফটিজিং, ছেলেদের মারধর, কিশোর কিশোরীদের একত্রে দেখলে নির্যাতন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে কিশোর গ্যাং সদস্যদের জড়াতে দেখা যায়। এখন এই সময়টাতে একটাই মাত্র ধরেন দেখার মতো একটা প্লেস যেখানে কুমিল্লার সব মানুষের একত্রিত হয় শুক্রবারে। তো এমন একটা জায়গাতে যখন কিশোর গ্যাংয়ের একটা উৎপাতটা থেকে যায়, এবং আমরা জানি প্রতিনিয়ত এখানে অনেকের মোবাইল ছিনতাই হচ্ছে, আমাদের মা বোনরা অনেক সময় ইফটিজিংয়ের শিকার হচ্ছে, কিন্তু একটা গেটেও কিন্তু আপনি কোনো আনসার বা কোনো গার্ডের ব্যবস্থা আমি দেখতেছি না, বা আপনারাও ঘুরে দেখতে পারেন এখানে গার্ডের ব্যবস্থা নেই। ভিতর দিকে সন্ধ্যার পরে কিন্তু মাদকের আড্ডা বসে। এখানে কিছু অসঙ্গতি আমার চোখে পড়েছে। এখানে আসলে কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা আমি দেখতে পাইনি। এটার আশেপাশে বিভিন্ন জায়গায় আসলে নির্জন কিছু জায়গা আছে। কিছু মানুষ আসলে চায় যে নির্জন জায়গায় একটু টাইম স্পেন্ড করবে, সেক্ষেত্রে তাদের জন্য আসলে এটা অনেক হুমকির একটা কারণ হতে পারে। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিশোর গ্যাংয়ের একটা বড় প্রবণতা, যেন একটু মাত্র একটা সিকিউরিটির ব্যবস্থা তারা করে। সিটি কর্পোরেশনের যে কুমিল্লা শিশু পার্ক নগর উদ্যান, এখানে যে কিশোর গ্যাং দ্বারা যে নির্যাতিত হয়, মানে এটা থেকে বিরত থাকার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। সারা বাংলাদেশের মানুষ এক নামে চেনে কুমিল্লা ৩৫০০, যেন কুমিল্লার সব ছেলে মেয়েরা এই কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত আছে তারা যেন বিরত থাকে এবং আমাদের এই কুমিল্লার মান সম্মান যেন বাঁচিয়ে রাখে। তো আমরা চাই আপনারা প্রশাসনও আমাদের পাশে থাকুন এবং সুন্দর একটি দেশ গড়ি। অভিভাবকরা বলেন, বর্তমানে কিশোর গ্যাং ভয়াবহ রূপ ধারণ করছে। এই কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন সহ প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসতে হবে। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু বর্তমানে এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রত্যেকটা পাড়া মহল্লা শহরে বিভিন্ন জায়গায় উঠতি বয়সের দিয়ে ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদের দলবদ্ধ চলাফেরা মানুষের সাথে, এটা আমাদের জন্য, সমাজের জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা এবং এইটার উত্তরণের জন্য প্রশাসন সহ প্রত্যেকটা নাগরিককে এগিয়ে আসতে হবে। কেননা আমাদের যে ছেলে বাচ্চা কাচ্চারা আছে, হ্যাঁ, তাদেরকেও শহরে রাস্তাঘাটে বের হলে আমাদের খুব টেনশন হয়, তারা সঠিক সময়ে বাড়িতে পৌঁছে কিনা এই চিন্তা আছি। এই জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি। এ বিষয়ে সুশীল সমাজ বলছে, বিভিন্ন পাড়া মহল্লায় এই কিশোর গ্যাংয়ের সৃষ্টি হচ্ছে। এর আগে তারা ভাবতেন রাজনৈতিক অর্থে বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জন্যই ক্ষমতাবানরা কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করেছে, কিন্তু এই ৩ মাসে দেশ পরিবর্তন হওয়ার পরেও এদের সাপোর্ট করছে কারা? এদেরকে যদি দমন না করা হয় তাহলে কিশোর গ্যাং আরো বাড়তেই থাকবে বলে মনে করেন তারা। কিশোর গ্যাং কিন্তু সৃষ্টি হচ্ছে। আগে আমরা ভাবতাম যারা রাজনীতি করতেন বা রাজনীতি করেছেন, যারা ক্ষমতাবান, তারাই কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতা করতেন, কিন্তু এই ৩ মাসে দেশ নতুন করে পরিবর্তন হওয়ার পর এদেরকে সাপোর্ট করছে কারা? এরা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তাদের গ্যাংগুলির প্রস্তুতি নিয়ে মানুষের ক্ষতি করছে, ছিনতাই করছে, বাসাবাড়িতে হামলা করে ছিনতাই করা হচ্ছে। এদেরকে যদি দমন না করা হয় তাহলে কিশোর গ্যাং বাড়তেই থাকবে। এবং আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের অধিকাংশই মাদকের সাথে। কিশোর গ্যাং যদি অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং অসামাজিক কার্যকলাপ করে এই ধরনের তারা কোনো অভিযোগ পান, তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কয়েকটি গ্যাংয়ের সদস্য রয়েছে যারা তাদেরকে গ্রেফতার করেছেন, প্রতিদিন অভিযান পরিচালনা করছেন, বললেন এই পুলিশ কর্মকর্তা। যদি কেউ অস্ত্র নিয়ে মহড়া দেয় কিংবা এরকম কোনো কাজ করে যেটার কারণে মানুষের মনে ভীতি সংস্কার হতে পারে, অবশ্যই এই ধরনের যদি আমরা কোনো অভিযোগ পাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনারা ইতিমধ্যে দেখবেন যে আমরা কয়েকটি গ্যাংয়ের এরকম সদস্য যারা রয়েছে তাদের আমরা কোতোয়ালি থানায় মামলা হয়েছে, তাদের আটক করেছে এবং আমরা কোর্টে উপস্থাপন করেছি। তারা অদ্যাবধি সম্ভবত জেল হাজতে অদ্যাবধি আছে। এই ধরনের যদি আমরা তথ্য পাই অবশ্যই আমরা অভিযান
যেটা আমরা পরিচালনা করছি, এবং আপনারাও যদি তথ্য দেন আমাদের সমন্বিত উদ্যোগেই মূলত আমাদের এটা নির্মূল করা সম্ভব হবে। আমাদের পক্ষ থেকে আমরা অভিযান করব এবং আপনাদের তথ্য থেকে আপনারা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট, আমার বার্তা।